নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেল থেকে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকে 30 জানুয়ারি 2024 সাল। এই মুহূর্তের সবথেকে বড় পূর্বাভাস, আজ থেকেই দক্ষিণবঙ্গে রয়েছে বৃষ্টি, এমনটা বলছেন আলিপুর আবহাওয়া দপ্তর। তবে খুবই কম জায়গায় আজকে বৃষ্টি হতে পারে, আগামীকাল বৃষ্টি আরও বাড়তে পারে। সবথেকে বেশি বৃষ্টির পূর্বাভাস কোন দিন রয়েছে, কোন কোন জেলায় রয়েছে সেটা আপনাদের জানাবো। এছাড়া ফেব্রুয়ারি মাসের 2 তারিখ পর্যন্ত বৃষ্টি চলতে পারে। আবারও একটি খারাপ খবর, 3 তারিখে আবার একটি নতুন পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করবে, যেটা বলছেন ভারতীয় আবহাওয়া দপ্তর, যার ফলে 5 তারিখ বা 5 তারিখের পর আবারও পশ্চিমবঙ্গে বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে। এই সমস্ত বিষয় আপনাদের সঙ্গে খুঁটিনাটি আলোচনা করার চেষ্টা করব। ভিডিওটি জানতে থাকুন, দেখতে থাকুন। যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের সামনে রিকোয়েস্ট রইল। প্রথম কথাই হচ্ছে, দক্ষিণবঙ্গের জন্য আলিপুর আবহাওয়া দপ্তর এবং ভারতীয় আবহাওয়া দপ্তর যে আপডেট প্রকাশ করেছেন, তারা বলছেন তাপমাত্রা বাড়বে সর্বনিম্নটা 3 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে। বিশেষ করে আজকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব বর্ধমান, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং হুগলি জেলার কোনো কোনো অংশে হালকা হালকা বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলোয় আজকেই কোনো বৃষ্টির সেরকম কোনো পূর্বাভাস দিচ্ছেন না আবহাওয়া দপ্তর। এখনও পর্যন্ত এইটুকু জানা যাচ্ছে, বিশেষ করে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এই দিকে আজকে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আগামীকাল বৃষ্টির সম্ভাবনা আরেকটু বাড়তে পারে, যার ফলে আগামীকালে যা পূর্বাভাস রয়েছে প্রত্যেকটা জেলাতে হালকা হালকা বৃষ্টি হতে পারে। কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ প্রত্যেকটা জেলাতে হালকা হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামীকাল 31 জানুয়ারি তারিখে। এবং সবথেকে বড় কথা যেটা রয়েছে, ফেব্রুয়ারি মাসের 1 তারিখে সারা দক্ষিণবঙ্গ জুড়ে ঝেঁপে বৃষ্টি, কোনো কোনো জায়গায় ক্ষয়ক্ষতির মতন একটু ভারী বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে আবহাওয়া দপ্তর সূত্র থেকে জানতে পারছি আমরা এখনো পর্যন্ত যে ফেব্রুয়ারি মাসের 1 তারিখে প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হবে, তবে একটি জেলার অনেক জায়গায় বৃষ্টি হবে, কিছু কিছু জায়গায় নয়, এমনটা তারা মেনশন করেছেন। এবং যে সমস্ত জেলাগুলোতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা, পরিমাণে বেশি হওয়ার প্রবণতা বেশি থাকছে, সেই সমস্ত জেলাগুলো রয়েছে, যেমন রয়েছে পূর্ব বর্ধমান, সংলগ্ন পশ্চিম বর্ধমানের কোনো কোনো জায়গা, নদিয়া জেলা রয়েছে, হুগলি জেলা রয়েছে, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর এই সমস্ত জেলাগুলোর দিকে বৃষ্টির সম্ভাবনা খুবই বেশি। পরিমাণে কিছুটা বেশি বৃষ্টি হতে পারে, সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে, এমনটা জানা যাচ্ছে। তবুও আপনাদের জানাবো, এখনো পর্যন্ত আবহাওয়া দপ্তর বৃষ্টিপাতের কোনো রকম সতর্কবার্তা জারি করেননি। সমস্ত কিছু অনলাইন আপডেট থেকে দেখতে পাওয়া যাচ্ছে এই মুহূর্তে, এর পরিবর্তন হতে পারে। তবে বৃষ্টির সম্ভাবনা কিছুটা কম রয়েছে, তবুও হালকা মাঝারি হবে। যেমন রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ এই জেলাগুলোর দিকেও ফেব্রুয়ারি মাসের 1 তারিখে হালকা মাঝারি বৃষ্টি চলবে। ফেব্রুয়ারি মাসের 2 তারিখের যে তথ্য আমরা পাচ্ছি, তাতে হুগলি জেলা, পূর্ব বর্ধমান, নদিয়া, 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, এছাড়া পূর্ব মেদিনীপুরে মাঝারি থেকে 2-1 জায়গায় 2-1 পশলা একটু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 2 তারিখ রাত থেকে বৃষ্টিপাত আস্তে আস্তে কমে যাবে দক্ষিণবঙ্গে। তবে 2 তারিখে অন্যান্য জেলাগুলোর যা পূর্বাভাস রয়েছে, যেমন রয়েছে মেদিনীপুর রয়েছে, ঝাড়গ্রাম রয়েছে, বাঁকুড়া রয়েছে, পুরুলিয়া রয়েছে, পশ্চিম বর্ধমান, বীরভূম, এখানেও কিন্তু হালকা হালকা কিছু কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টি চলবে। তাই বৃষ্টির সম্ভাবনাটা সব থেকে বেশি রয়েছে ফেব্রুয়ারি মাসের 1 তারিখে এবং 2 তারিখে। 2 তারিখ রাতের পর থেকে আবহাওয়া আস্তে আস্তে উন্নতি লাভ করতে পারে, এখনো পর্যন্ত পূর্বাভাস। এবং 3 এবং 4 তারিখ আবহাওয়াটা ভালো থাকলেও 5 তারিখ থেকে আবারও নতুন করে যে পশ্চিমী ঝঞ্ঝা 3 ফেব্রুয়ারি তারিখে ঢুকবে জম্মু কাশ্মীরে, সেই পশ্চিমী ঝঞ্ঝার এফেক্ট আবার আসবে দক্ষিণবঙ্গের দিকে। তার ফলে আবারও একটা বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে। তো পরবর্তী ক্ষেত্রে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আপাতত জেনে রাখুন যে আজ থেকে বৃষ্টির সম্ভাবনা শুরু হচ্ছে খুব হালকা দিয়ে, আগামীকালও হালকা হালকা, তবে 1 এবং 2 তারিখে বেশি বৃষ্টি হবে। উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে, উত্তরবঙ্গের ক্ষেত্রে জানা যাচ্ছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ারে বিক্ষিপ্ত কোনো কোনো অংশে হালকা হালকা বা খুব হালকা বৃষ্টি হতে পারে। তবে দার্জিলিং, কালিম্পংয়ে হালকা বৃষ্টির পূর্বাভাস গত কয়েকদিন ধরে রয়েছে এবং আগামী 4 বা 5 দিন চলবে। তবে মূল বৃষ্টিটা উত্তরবঙ্গে প্রচণ্ডভাবে হবার কোনো সম্ভাবনা নেই, হালকা হালকা বৃষ্টি চলবে উত্তরবঙ্গের জেলায় জেলায়। তবে 31 তারিখ, 1 তারিখ এবং 2 তারিখে নিচের দিকের যে জেলাগুলো রয়েছে, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহতে হালকা বা খুব হালকা বৃষ্টি হতে পারে।
সুতরাং উত্তরবঙ্গ অনেকটা নিরাপদ রয়েছে বৃষ্টির দিক থেকে, কিন্তু দক্ষিণবঙ্গে ততটা নিরাপদ নেই। দক্ষিণবঙ্গে বৃষ্টিটা বাড়বে। উত্তরবঙ্গেও 2 থেকে 3 ডিগ্রি সেন্টিগ্রেড সর্বনিম্ন তাপমাত্রা বাড়বে, এটা জানা যাচ্ছে। তবে যে পশ্চিমী ঝঞ্ঝা 3 তারিখে ঢুকছে তার জন্য বৃষ্টিটা বাড়তে পারে উত্তরবঙ্গে, সেই সম্ভাবনা রয়েছে ফেব্রুয়ারি মাসের 4 বা 5 তারিখের দিকে। এখনও অত দিনের আপডেট সঠিকভাবে পাওয়া যাচ্ছে না, তবুও আপনাদের একটা ধারণা দিলাম যে 3 তারিখের পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু বেশ ভোগাতে পারে উত্তরবঙ্গের জেলাগুলোকে। ঝাড়খণ্ডের ক্ষেত্রে যে আপডেট রয়েছে, ঝাড়খণ্ডে জানুয়ারি মাসের 31 তারিখে হালকা হালকা বৃষ্টি হলেও 1 তারিখ এবং 2 তারিখে, বিশেষ করে 1 তারিখের দিকে সারা ঝাড়খণ্ড জুড়ে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। বিশেষ করে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে জামশেদপুর, রাঁচি, ডালটনগঞ্জ, ধানবাদ এই এলাকাগুলোকে কেন্দ্র করে মাঝারি ধরনের কোথাও কোথাও বৃষ্টি হতে পারে। আস্তে আস্তে বৃষ্টি সরে যাবে প্রধানত 2 তারিখ ফেব্রুয়ারি মাসে দুপুরের পর থেকে। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডের জন্য যে আপডেট রয়েছে, এখানে 1, 2 এবং 3 তারিখে বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি। ত্রিপুরার ক্ষেত্রে সারা ত্রিপুরা জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে, তবে বেশি বৃষ্টির সম্ভাবনা খুব একটা দেখা যাচ্ছে না। মূলত হালকা হালকা দু এক জায়গায় হালকা মাঝারি বৃষ্টি চলবে। সেটা 1 তারিখ রাত থেকে 2 তারিখ দুপুর বা বিকালের মধ্যে সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে। উত্তর ত্রিপুরা, ঊনকোটি, খোয়াই, ধলাই, দক্ষিণ ত্রিপুরা, রাজধানী আগরতলা এই সমস্ত জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডেও বৃষ্টি হবে। তবে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর মধ্যে সব থেকে বেশি বৃষ্টি হবে আসাম, মেঘালয় এবং অরুণাচল প্রদেশে। আসামের ক্ষেত্রে জানা যাচ্ছে এবং আবহাওয়া দপ্তর সেরকম পূর্বাভাস দিয়েছেন, বিশেষ করে ফেব্রুয়ারি মাসের 1 এবং 2 তারিখে বেশ ঝেঁপে বৃষ্টি, মাঝারি থেকে কোথাও কোথাও একটু ভারী বৃষ্টি হতে পারে। সম্ভাবনা রয়েছে যেমন গোয়ালপাড়া, গুয়াহাটি, জোরহাট, ডিমাপুর, দিসপুর, শিলচর এই সমস্ত জায়গাগুলো থেকে সম্ভাবনা খুব বেশি। মেঘালয়ের শিলংয়েও বেশ কিছুটা বৃষ্টি হতে পারে ফেব্রুয়ারি মাসের 1 এবং 2 তারিখে। অরুণাচল প্রদেশের দিকেও সেরকম একটা পূর্বাভাস রয়েছে। সব থেকে বড় কথা যেটা রয়েছে, ভারতবর্ষের ক্ষেত্রে যে আপডেট রয়েছে, পশ্চিমী ঝঞ্ঝা ঢুকে গেছে। এই পশ্চিমী ঝঞ্ঝা এফেক্টের জন্য আজকে জম্মু কাশ্মীর, লাদাখ, বাল্টিস্তান, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডে বৃষ্টি শুরু হচ্ছে এবং আগামীকাল প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা রয়েছে জম্মু কাশ্মীর, লাদাখ, বাল্টিস্তান এছাড়া হিমাচল প্রদেশের সঙ্গে প্রচণ্ড তুষারপাতের সম্ভাবনা রয়েছে এবং এই বৃষ্টি চলতে পারে মূলত আজকে, আগামীকাল, আগামী পরশু। তবে হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে 1 এবং 2 ফেব্রুয়ারি ভালো রকম বৃষ্টি এবং তুষারপাত হতে পারে। সুতরাং তুষারপাত প্রচণ্ডভাবে যেভাবে একটা হবার পূর্বাভাস রয়েছে, তাতে সমস্ত পশ্চিমী ঝঞ্ঝা যখন সরে যাবে, তখন যখন আবার উত্তর পশ্চিমের হাওয়া শুরু হবে, তুষারের ওপর দিয়ে সেই ঠান্ডা হাওয়া আসার জন্য ঠান্ডার একটা নতুন অধ্যায় আবার শুরু হতে পারে ফেব্রুয়ারি মাসের 7 তারিখের পর থেকে। এটা রয়েছে একটা প্রাথমিক অনুমান। সারা ভারতবর্ষের ক্ষেত্রে অন্যান্য জায়গার যে আপডেট রয়েছে, ঠান্ডা পরিস্থিতি বিহারে, বিশেষ করে শীতলতম দিনের মতন পরিস্থিতি বিহারে এখনও 4 বা 5 দিন চলবে। ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। এছাড়া উত্তরপ্রদেশ, উত্তর রাজস্থানে সেরকম একটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে। অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে যা পূর্বাভাস পাওয়া যাচ্ছে, তাতে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সূত্র থেকে জানতে পারা যাচ্ছে যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মূলত আমরা যেটা লক্ষ্য করতে পারছি, বৃষ্টির সম্ভাবনা আজকে রয়েছে কিছু কিছু জায়গায়, খুবই কম জায়গায়। যেমন খুলনা বিভাগের দিকে বৃষ্টির সম্ভাবনা আজকে আমরা লক্ষ্য করতে পারছি। এছাড়া ঢাকা, নারায়ণগঞ্জ, ফরিদপুর এদিকে কোনো কোনো অংশে খুবই হালকা বৃষ্টি হতে পারে। অন্যান্য বিভাগের দিকে আজকে কোনো বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। তবে আগামীকাল বৃষ্টির সম্ভাবনা যেটা বেশি করে বাড়তে পারে, বিশেষ করে দেখতে পাচ্ছি আমরা রাজশাহী রয়েছে, সঙ্গে রয়েছে খুলনা, বরিশাল, এদিকে রয়েছে ঢাকা বিভাগ, এই সমস্ত জায়গাগুলো থেকে বৃষ্টি বাড়বে। এবং 1 তারিখের দিকে যে সম্ভাবনা ময়মনসিংহ, সিলেট সঙ্গে দেশের মধ্যাঞ্চলে একটু মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। রংপুর বিভাগের দিকে অতটা বৃষ্টির সম্ভাবনা নেই, মূলত হালকা হালকা বৃষ্টি হতে পারে এমনটা দেখতে পাওয়া যাচ্ছে। সুতরাং বৃষ্টির সম্ভাবনা যেটা বেশি করে রয়েছে 31 তারিখ এবং 1 তারিখের দিকে এবং 2 তারিখ পর্যন্ত সেই বৃষ্টি চলতে পারে। সারা দেশ জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টি হলেও খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, ময়মনসিংহ, সিলেট এই বিভাগগুলোর দিকে 31 তারিখ, 1 তারিখ এবং 2 তারিখে মাঝারি ধরনের বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।